আগে একবার অঙ্ক করছি না যে ওই যে ডি উড়াইতে টু ডি প্লাস 5 আছে। তো ওটা আমরা কি লিখতাম? টু ডি তাহলে লিখতাম টু এক্স প্লাস সি। সেটা তো এক ঘাত ছিল, এই যে আগের অঙ্কের কথা, সেগুলো ছিল যে এক ঘাত। তার মানে যে এই দুটোর গুণ দুই রে গুণতেছি, উৎপাদকে বিশ্লেষণ করে এক ঘাত হয়েছে। এই এক ঘাত হইলে এই যে এরকম দেখা যাবে। কিন্তু এর যদি এক ঘাত না হইতো, এইভাবে না বানানো যায়, তাহলে কি করা যাইতো? তো সেই কথাটা আমি বলছি, কারণ তোমরা হয়তো ভাবতে পারো এত অঙ্ক কেমনে বলতো যে এটা ওই নিয়মে করবো, ওইটা ওই নিয়মে করবো। সেই কারণে এই ব্যাখ্যা দিচ্ছি যে এখানে ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ কে ডি এবং ডি ড্যাশের রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। রৈখিক উৎপাদক মানে ঘাত ওয়ান, রৈখিক সমীকরণ কাকে বলে? যে সমীকরণের চলকের ঘাত ওয়ান। আবার রৈখিক চলক কাকে বলে? যে চলকের ঘাত ওয়ান, সেটাকে বলে রৈখিক চলক। যেমন সরল রেখা মানে কি? এটা রৈখিক। এই যে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর ঘাত কত? এক। ওয়াই ঘাত কত? এক। কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু সি, এটা কি রৈখিক করে? এই ঘাত দুই হয়ে গেছে। এটা তো এই যে বক্ররেখা হবে। আচ্ছা, তাহলে এই যে এখানে এক ঘাত হয়েছে, তাহলে এটা রৈখিক ঘাতে পরিণত করে গেছে, এই জন্য এই যে নিয়মে রাখা। কিন্তু এইটা রেখে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে? যাবে না। সেই কথাটাই বলছি, রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। হ্যাঁ যাই তো, যদি টি ড্যাশ স্কোয়ার থাকতো, তাহলে আবার ওই নিয়মে গুণ করে আসে, এই নিয়মে করা যায়। কি কথা ক্লিয়ার হয়েছে নাকি? এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই কারণে লিখছি যে সুতরাং এটা তুলি এ লিখছি, তাই এই কারণে, তাই মানে কি, এই জন্য যেহেতু বিশ্লেষণ করা যায় না, তাই সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য ধরি এই যে ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ জেড সমান 0 ধরছি। কেন 0 ধরছি? আমি সিএফ বাইর করে কেমন? সিএফ বাইর করে তো ধর ডাইন পাশে 0 চাই। ডাইন পাশে যখন 0 আছে কোনো সংখ্যা দেয়, তখন তো পিআই বাইর করছি। আমি এই ধর প্রথম দিকে অঙ্ক যখন করছি, সেগুলো কিন্তু লাস্টে ধর যদি 0 থাকতো, এই ধর সার্কিট মেথড, ওই যে একবারে প্রথম দিকে যে এম দিয়ে যখন করছি আমরা চতুর্থের প্রথম দিকে, এই জায়গায় লাস্টে যেগুলো 0 আছে, এন স্কোয়ার, তাই এটা সিএফ। যেগুলো আমার ডান পাশে শুধু 0 থাকবে, এই যে যেমন ডান পাশে শুধু 0 আছে, দেখছো যে ডি, তাহলে এখানে কিন্তু শুধু সিএফটাই সমাধান। এটা সাধারণ সমাধান, এই যে সিএফটাই, পিআই কিন্তু এখানে করিনি, বুঝছি। এটা ডান পাশে 0 আছে, পিআই আছে। যেগুলো ডান পাশে 0 আছে সেগুলো কিন্তু পিআই না। তাহলে সিএফ বাইর করতে হলে ডান পাশে কি ধরতে হবে? 0 হয় না, কিসের নিচে হবে সব দিকে। এবার বুঝছো? তাহলে নদী তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে 0 ধরবো কেন? 0 তো সিএফ বাইর করতে তো 0 করতে হবে। ডান পাশে কিছু থাকবে তো তখন পিআই করতে হবে। সেই কারণে আমরা বুঝছি বের করার জন্য ধরি এত সমান 0, সিএফ বের করার জন্য। আচ্ছা, এখন আমরা যে মনে আছি অরিজিনালি করতাম যে ধরি ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এম এক্স, ওটা ধরে তো যে এম ওয়াই সমান ই টু দি পাওয়ার এম এক্স ধরতে পারা, এই তো আসলে ইকুয়েশনে যে ডি জায়গায় এম বসে নাকি বুঝেছি। এখন এটা তো ওই কে জানে, এই জন্য এটা ধরছি ই টু দি পাওয়ার এম এক্স না, ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি হয়। আর সাথে একটা দুর্ভোগ থাকতে পারে, সেই জন্য ওই সি ওয়ান ই টু দি পাওয়ার লিখি না, সি ওয়ান ই টু দি পাওয়ার সি টু ই টু দি পাওয়ার, সি ওয়ান না দেয়া করে ধরে যে উপরে আবার দুর্ভোগ এ আবার শুধু এও নেওয়া যায়, এটা লাস্টেও দেওয়া যায়, এই যে লিখছি না আমি বলছি, এটা প্রথমে না ই টু দি পাওয়ার এক্স প্লাস বি হয়, লাস্টে একবার ওটা একটা দুর্ভোগ করে দেবে। ঠিক আছে, তো ধরি জেড সমান সমান এত হইলে এক সমীকরণ, এক মানে কোনটা ডাইন পাশে এই সমীকরণের সমাধান। তাহলে আমাদের এই সমীকরণে কি আছে? ডি স্কোয়ার জেড আছে, ডি ডেশ জেড আছে না? তাহলে এখানটা আমার ডি স্কোয়ার জেড আর ডি ডেশ জেড এর মান বার করতে হবে। ডি জেড তো আছে, প্রথমে আমি ডি জেড, ডি মানে কি? ডি মানে ডি ডি জেড যদি করি তাহলে এখানে এক্স এর সমান, ডি মানে কি? ডেল বাই ডেল এক্স না, ডি ডেশ মানে ডেল বাই ডেল ওয়াই, রাইট। তাহলে ডি মানে ডেল বাই ডেল এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, এই ই টু দি পাওয়ার যদি এক্স এর সাপেক্ষে করলে কত হয়? ই টু দি পাওয়ার এত করলে ই টু দি পাওয়ার এতই হবে, আর পাওয়ার এ করলে এক্স এ করলে এইট ওয়ান, আর ডি ওয়াই টু জিরো। এই জন্য এই যে একটা আছে, বুঝলাম বুঝলাম। এবার ডি স্কোয়ার নিচ্ছে, আর একবার ডিফারেন্সিয়েট করছে এক্স এর সাথে, এক্স এর করলে আর একটা আসবে মানে ই টু দি পাওয়ার এত আর একটা মানে এই যে একবার লিখে দিচ্ছি, খাতায় লিখে দিলাম। বুঝলেন? আর না বুঝলে তো আমার খাতায় লিখে দিই। আচ্ছা বুঝছি। তো এত যে এটা যদি গুণ করি তো ডি স্কোয়ার যেটা আসবে না, এই এক নম্বরে আর গুণ করতে আরেকটা পারবো না, মাইনাস ডি ডেট জেড, যদি ডি ডেট জেড লাগবে, তাহলে এই ব্যাপার আছে যে ডি ডেট জেড লাগতেছে, ডি ডেট হলো ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে লিখতে দিতে পারে, তো লিখতে পারে, তো আর ওয়াই সাপেক্ষে এক্স এ করলে 0, বি ইনটু ওয়াই মানে বি। তাহলে বুঝছো না? বুঝো নাই? এখন দেখছি এক ইনটু লাইন, এক ইনটু গুণ করে দেখছি ডি স্কোয়ার জেড মাইনাস ডি ডেট জেড ইকুয়াল টু 0, বুঝছো? এবার ডি স্কোয়ার জেড এর মান বসাইছি, এটা কিন্তু মূল নিয়মে করতেছি আমরা। ওই যে ওয়াই সমান লিখতে পারি আমি, মূল নিয়মে করে সেই মূল নিয়মে করতেছি আমরা, বুঝছো?
আচ্ছা তৈরি করে এখন এই যে আমরা এই যে ডি স্কোয়ার জেড এর মান কত পাইছি, এত পাইছি, বসাই দাম এত। ডি এর জেড এর মান এত পাইছি, বসাই দাম এত। এখন এই যে কমন নিয়ে আছে, যাতে ই টু দি পাওয়ার এক্স এন এ আছে, এন এ আছে, এন ই টু দি পাওয়ার এক্স ডি ওয়াই থেকে ওয়াই দিয়ে দেখি আমি বুঝলি? আগে বলে দেখছি, হ্যাঁ আগেও দেখছি, পরেও দেখছি, মাঝে নাই বুঝলাম। তাহলে এক্স প্লাস বি ওয়াই কমন নিছি, কথা বুঝছো না বুঝো নাই? কমন নিয়ে গেলে হয় কিভাবে কিনা হয়। তো এখন এই ই টু দি পাওয়ার এই সূচকীয় ফাংশন কিন্তু কখনো জিরো হয় না, কারণ ই টু দি পাওয়ার জিরো নিলেও তো মান হবে ওয়ান। ই টু দি পাওয়ার যদি ফাইভ না, তার মানে 2.7 পাওয়ার ফাইভ এর সঙ্গে ই টু দি পাওয়ার যদি -3 হয়, তাও যদি 1/2 করতে, তাও একটা মান দাও। এই জন্য সূচকীয় ফাংশন দিতে তাহলে এই দুটোর গুণফল দিয়ে যায়, কিন্তু এটা তো শূন্য না। ই টু দি পাওয়ার সূচকীয় ফাংশনের মান কি শূন্য হয় না, একমাত্র মাইনাস দশমিক মাইনাস, মাইনাস তো বাস্তব মান না। তাহলে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ই টু দি পাওয়ার এক্স এর মান কখনোই শূন্য, এক্স এর বাস্তব মানের জন্য ই টু দি পাওয়ার এক্স কখনোই শূন্য হয় না। তাহলে এটা তো শূন্য না, এই দুটোর গুণফল শূন্য, তাহলে বাকি এইটুকু শূন্য হবে। কি কথা বুঝতো? আচ্ছা এখন এও শূন্য হবে না, কারণ এ যদি শূন্য হবে তো সমাধান প্রথমে জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, সমাধান তো খায় না, কি খায়? এই জন্য এও শূন্য না আর এও শূন্য না, তাহলে শূন্য হবে, এস কেমন দিয়ে একটু শূন্য হবে, তো কারণ দিকে রাখি লিখছি তার নাকি তাহলে গেলা এ স্কোয়ার সমান বি হবে, বা বি সমান যদি সি এফ হবে এই যে শুধু এই যে বির জায়গায় এই যে স্কোয়ার বসাবে, এবার দুর্ভোগ একটা হয়ে আসছে, এটা হলো সি এফ। সামেশন তো কেন বলি, তুমি আগে আগে যখন অঙ্ক করতা তখন লাগতো না সি ওয়ান ই টু দি পাওয়ার এত, সি টু ই টু দি পাওয়ার এত, ওটা যদি সান দিয়ে লিখি একবারে সি দিয়ে সি ওয়ান ই টু দি পাওয়ার এত প্লাস সি টু ই টু দি পাওয়ার এত, সি টু ওটা একবারে সান দিয়ে সি টু দি পাওয়ার এম এক্স না, ওই কারণে সান। মানে সি ওয়ান ইন্টু একটা হবে, সি টু ইন্টু মান একটা পাইছি, যখন ভিন্ন ভিন্ন মান বসাবা একবার সামনে সামনে শুনতে লেখা। এইবার আসি কি হবে এখন, কিন্তু এই কিন্তু সিএফ এর কিছু এইটুকু, কিন্তু মূল অঙ্কের ডান পাশে ছিল নাই তো, মূল অঙ্কের ডান পাশে যে কোয়াস সিরিজ আছে, তাহলে মূল হ্যাঁ তাহলে এইটুকু জিরো দিয়ে তো সিএফ পাইতেছি, মানে এটা যেহেতু আছে আপনি পেয়ে পাইতেছেন, তাহলে এই যে পিআই সমান সমান কত, এইটুকু ডানে ছিল অর্থাৎ জেড সমান, জেড এর মান যা হবে সেটাই কি হবে, জেড সমান কত 1/f ইন্টু এটা তো জেড সমান 1/f ইন্টু, এখানে তোমাকে বলি এই জাতীয় অঙ্ক যদি খায়, সাইন এক্স আর কস এক্স দুই খায়, মনে আছে? ভালো তো, এটা রাজপথের সাথে ভালো, এরকম ভাবে দিল না তোমারও তো অর্ডিনারি প্রসেসে এরকম যদি থাকে, মানে সূত্রটা ছিল এরকম 1/f অফ ডি স্কয়ার সাইন এক্স অথবা কস এক্স, বাকি সাইডটা হলে কিন্তু হবে না, ট্যান সেক কোসেক, শুধু সাইন কস এক্স। তোমার পয়েন্ট নেবে কি সূত্রটা ছিল এরকম, 1/f অফ ডি স্কয়ার জায়গা হবে মাইনাস এ স্কয়ার। এর মানটাও দেয়, এমন একটা উদাহরণ দিয়ে দেয়, এরপর ডি স্কয়ার মানে ডি স্কয়ারের ফাংশন, সেটা কেন তুমি লাগলা ডি কিউব প্লাস 5d স্কয়ার প্লাস 2d মাইনাস 1, এরকম এই জায়গায় কোনো লাগবে সাইন এক্সপ্রেশন না কজ এক্সপ্রেশন, মনে করো সাইন এক্সপ্রেশন, তাই তো? তাহলে এইটা হবে হলো এই ডি কিউবের হবে না, ডি স্কয়ার ডি কিউবের তো ভাঙিলে ডি কিউবের লিখলাম ডি ইনটু ডি স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এটা লিখতে হবে কি, আমি এই ডি ঠিক থাকবে, ডি স্কয়ার লাগবে মাইনাস এ প্লাস 5 ডি স্কয়ার লাগবে মাইনাস প্লাস 2d মাইনাস, এই জায়গা হবে এই এফ অফ ডি স্কয়ার, এফ অফ এ স্কয়ার হয়েছে, ডি স্কয়ার থেকে স্কয়ার, এবার বুঝতে পেরেছি। এখন যদি এন অফ এ যায় 2x, তাহলে কি বসাবো, এই জায়গায় এ স্কয়ার 2 স্কয়ার এনে বসাবো। আচ্ছা করার পরে দাও, তাহলে এবার এই যে এন হবে মাইনাস 4d আর এন হবে ডি, তো 2d থাকবে, লাস্টে হবে 2d প্লাস হয়তো এটা আসবে না, 2d মাইনাস 10 আসবে, তাহলে আবার 2d প্লাস 10 দিয়ে গুণ করতে পারি, পরে নিচে আবার ডি স্কয়ার, আবার ডি স্কয়ার স্কয়ার বসে নিচে আর থাকবে না, দুটো গেছে পরে খালি একটা ডি থাকবে, মনে আছে? এমন এরকম করতাম, মনে পড়ে? মানে একবার এটা দিয়ে ফিনিশ করে দিই, তাহলে তুমি বুঝবো, এটা দিয়ে ফিনিশ করে দিই, এটা আমি 2 বসাইছি, একটু বসাই, তাহলে এটা দিয়ে ফিনিশ করি, তাহলে ক্লিয়ার হবে, এত কথা না করে এনে মাইনাস 4 হবে না,
তাহলে -4D হবে, তাই তো? এই জায়গায় -4, তাহলে -4 আর 5 কত হবে? মাইনাস এক আছে, আর এখানে কত হবে? 2, -1, তাহলে এখানে হচ্ছে সাইন 2x। এখানে করতে হবে, আচ্ছা এখন দেখো এই 4 এখানে এই -21, -21 না, -21 বুঝছেন? আর 4D থেকে 2D গেল -2D, বুঝছো? 1 এই অঙ্কটা মানে আসলে অ্যাকচুয়ালি কেন করছিল সেটা মনে করে দিতেছি। তাহলে এখানে কথা কি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে 2D প্লাস 21, বুঝছো? সেখানে সাইন 2x এরকম করছিল, ধর মনে করে। এখানে করতে হবে কি এই 2a প্লাস b আছে, মাইনাস বিটা গুণতে হবে, 2D মাইনাস 21 দিয়ে গুণতে হবে। তাহলে মাইনাস এর কথা একবার হদিস এস করলে চলে যাবো। হ্যাঁ? না ওই তাহলে যেটা আবার করে নেন শুধু ও ঘুমাইনি তো, থাকতে চলে যেতে পারতো। ও না বুঝবে সমস্যা হচ্ছে না, তো ঘুমাস করি। আচ্ছা এই যে এখানে যে এ প্লাস বি, এটা দিয়ে গুণ করতে পারি 21, মানে এ প্লাস বি একটু বড় সংখ্যা নিয়ে হয়ে গেছে, আন্দাজে ধরছি তো। এ প্লাস বি মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4D স্কোয়ার 21 421, আর হলো 2D মাইনাস 21, এখানে সাইন 2x। এই যে নিচে থাকবেন এই মাইনাসটা সামনে নিয়ে আসি, 2D মাইনাস 21, এখন আবার এই যে ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে 4 ইন্টু আবার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 421, এই যে এই যে নিচে নাই, এবার কিন্তু সব চলে গেল দিন। এই যে চলে গেছে, উপরে খালি ডিফারেন্সিয়েট করে দিবে। এখন এখানে কত আছে? -5, 5 × 16, -16 মাইনাস 441, এটা এর উপর নিয়ে যায়, উপরে দেখি 2D মাইনাস 21 ইন্টু সাইন 2x, হয় মাইনাস টিকে থাকলো নিচে হলো মাইনাস 7 157, তাই তো? আর এখানে আমি করবো কি, এই 2D দিয়ে এবং 2 তো আছে, ডি মানে ডিফারেন্সিয়েশন, সাইন 2x ডিফারেন্সিয়েট করলে হবে cos 2x প্রথমে, আর 2x রে করলে একটা 2, আর মাইনাস 21 দিয়ে জাস্ট খালি গুণ করবে, 21 সাইন 2, 21 দিয়ে গুণ করলে খালি গুণ, আর এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল, নিচে থাকলো মানে নিচে থাকলো 457, আর উপরে যাবে 4 cos 2x মাইনাস 21 সাইন, এরকম করে 10 নম্বর আমি দেখাই, এরকম করতে হবে। তাহলে এবার যদি সাইন এক্স আর কজ এক্স থাকে তাহলে কি হবে? ডি স্কোয়ার জায়গায় মাইনাস এ স্কোয়ার হতে হবে, কিন্তু এর যদি টেন এক্স তাহলে কিন্তু হবে না, কট হইলে হবে না, সেট করতে দিলে হবে না, আবার ওইটা থাকলেও না, তাহলে ওই নিয়মে দিয়ে বসেন। ওটা কিন্তু করা যায় না, কথা বুঝলি কি? তোমার কতবার অর্ডিনারি একটা অল্প স্যার এই মানের উপর ডিপেন্ড করে এই যে এই নিচের মানগুলো পরিবর্তন হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ যেহেতু cos 3x আছে সেজন্য হ্যাঁ মাইনাস শোনো, গতবার একটা অঙ্ক ঝামেলা আর কি, আমি আমার বই বই তো পুরো আমার ধার নেই, অনেক সমস্যা, বই দেবে যাবে নোট নিয়ে এই দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাবে না, থাকবে তুমি বুঝে দিই সতর্ক থাকবে। গত বছর একটা অঙ্ক আসছে ওই যে পাস হয়ে গেল, কম 10 ঘন্টা, ওটা সিএফটিআই ব্যাক করা লাগে। এখন ওই প্লাবন করছে কি, ওই অঙ্কটা হইলো বইতে হইলে আনসার বলতে, আর ওরা মুখস্থ করে মানে ওই নকল করতে হবে, ওই আনসার বসাচ্ছে, তাহলে আমি তো অঙ্ক আমি করি, তো রেজাল্ট মিলে আমি তো অঙ্ক করে রেজাল্ট পেয়ে রাখি। প্রথমে যে নিয়ম হলে এই অঙ্কটা করে রাখি টুকটাক অংশ, আমি রেজাল্ট 2-3 দিনে প্রথমে কাইটে দিতে কেটে দেবো 4-5 মিনিটে এক রেজাল্ট দেখছে, তখন কি মানে ভুল হয়নি, একজন রেজাল্ট ভুল রেজাল্ট দেখবে, তখন তো 3-4 রকম এক রেজাল্ট ভুল রেজাল্ট একরকম দেখতেছে কেন। তো আমি ওই বই পাইতেছি যে ঘটনা কি এরকম, সবাই এক রেজাল্ট দেখতেছে, অংশের তো এটা না, অংশের তো আমি কই আনছি, আমি বই পাইতেছি পাশে ঠিক আছে, বই অংশটা পাইছি, কিন্তু পাই এখন তো কি ওই বইতে যে আনসারটা লেখা ওই আনসারটাই সবাই লিখছে, আর আমি তো একটা রেজাল্ট পাইতেছি। তো এখন আমি বললাম যে ঠিক আছে, আমি যদি এবার অন্য নিয়মে করে দিই, তো এবার করে আমি পিআই অন্য নিয়মে করছি, তাতেও দেখি একই রেজাল্ট আসে। তারপর আমি 2 নিয়মে করলাম, তাতে এক রেজাল্ট, যদি বই রেজাল্টটা ভুল করে দিই, আমি বই নিয়ম
ই করতে দেয় দিই কিন্তু ওরকম ভুল করছে যে একদম সাইন পাবে এই করে খাটান দেবে ট্রানজিট করে খাটান দেবে ওরা ওরকম একটা জিনিস ভুল খাটাইছে ওটা কখনোই খাটানো যাবে না ওরা ওটা খাটাই দিচ্ছে ওটা খাটাই দিয়ে আসলে এটা বানাই পরে আমি চিন্তা করলাম কি যে তৈরি ও বললাম কাটছি ওরা তো না বুঝে গেছে কিন্তু ওটা পুরো তো দেওয়া যায় না কারণ বই দিয়ে দেওয়া আছে। আর যদি কেউ এটা মুখস্থ করে দেয় নকল করলে ভিন্ন কথা পরে আসে নম্বর আর বেশি কমাইলাম না আসি তাহলে তো ভুল কিছু কম দেওয়া যাবে অঙ্ক সে করে নাই তাহলে তাহলে দশে আমি অল্প কমাইছি মানে ওই ভুলে লেগে তুমি গাড়ি নিয়ে দশে অ্যাড করে দিচ্ছি আর দাদা এখন খাতা মেলাগুলো দেখছি দেখার পরে আশা করে দিয়ে যাচ্ছি বলে যারা পাচ্ছি মেলা খাতা দেওয়ার পরে একটা সাথে দেওয়ার পর দেই যে আমার এই যে খাতা করছে এই যে আমার দিতে হবে আমি তো করে এত বললাম যে এইটা বুঝতাম এরপর তো এই যে বেশ কিছু একটা ভালো ভালো যে খাতা বলছে ওইটা দিয়ে গেলাম এক সপ্তাহ আমি তো রেজাল্ট করে দিতাম সে দিয়ে দিতাম আমার ফল বুঝে আর কেটে গেছে কিন্তু তো বুঝতে পারছি এখন এই যে কথাটা মনে পড়লো এখন এটা তোমার এই কারণে আমি স্মরণ করলাম যে আইন পদের ক্ষেত্রে এই ধরনের ট্রেনে একটা তুমি চিন্তা করলা ওই এই খাই তাহলে কিন্তু আমাকে কেটে দেবে তুমি বুঝতে বিষয়টা অঙ্কের একদম ধরো তুমি অঙ্কটা আমি পাশে দেখে রাখছি যে কেন ভুল সঠিক করে আমার বইতে আমি লিখে আচ্ছা এরকম তো মানে আমি অতিরিক্ত নতুন তোমাকেও দিচ্ছি কিনা যেহেতু গতবার কিন্তু এই অঙ্কটা আসছে কিনা যেমন করে আমরা হ্যাঁ আচ্ছা দেখো তাহলে তোমাকে বেশটা ক্লিয়ার হয়েছে এখন আমি মূল আলোচনা এইগুলো বুঝলাম তোমাকে তিরিশ জিনিসটা মনে করাইছে আমি এটা পড়াচ্ছি অর্ডিনারিতে সেকেন্ড ইয়ারে তার সেটা কিছু করাইছি এখন তুমি অঙ্কটা বুঝবা বুঝলে এই ধরনের এখানে ডির জায়গা খেয়াল করো এখানে ডি মানে কি ডি বাই ডি এক্স এক্স এর সাপেক্ষে না ডি এই তুমি এক্স এর সহগ বসাইছো না? এখানে খেয়াল করো এখানে ডি রেখি ডেল বাই ডেল এক্স তাহলে এক্স এর সহগ বসাই দেখা তার মানে ডি স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কোনটা থ্রি তাহলে এইটা বসাইছি থ্রি স্কোয়ার মাইনাস -3 এটা ঠিক আছে বুঝতে পারছি এটা সত্যিই তো মাইনাস প্রথমে একটা বুঝে নিয়েছিলাম 3 বসার কথা কিন্তু আপনি বুঝানোর পরে বুঝছি এই যে মাইনাস টু স্কোয়ার বসাইছি এই যে মাইনাস স্কোয়ার বসাইছি দেখছো এই যে মাইনাস টু স্কোয়ার বসাইছি আবার দেখছো মাইনাস এটা সত্যের মাইনাস এটা প্রমাণ করে দেওয়া আছে তোমার বইতে আছে সেকেন্ড অর্ডিনারি কেন মাইনাস হবে আমি বিগত প্রশ্ন অনুযায়ী ভাবছি 3 বসানোর কথা মাইনাস আসলে কোন না বিগত প্রশ্ন অনুযায়ী তো সেটা আবার সেটা হলো সেটা হচ্ছে হ্যাঁ সেটা ই টু দি পাওয়ার থাকে ই টু দি পাওয়ার যদি এক্স হয় তো ডিস থাকে কিন্তু পাওয়ার থাকলে এরকম বসা যায় এই সব ক্ষেত্রে তো sin cos tan নাকি আবার অন্য কোনো জায়গায় চেঞ্জ সেটা একটু বললাম তুমি আলোচনার উদ্দেশ্যে দিয়ে দেখো একমাত্র সাইন কস থাকলে হলো তোমার এই নিয়ম তুমি এখানে একটু এইটার ডাইনি যদি সাইন না এরকম থাকতে হবে না বলতেছি এটাই যাই অন্য কথা ও বলতেছে কোনটার কথা আমি বলতেছি দেখো এই ভাই খেয়াল করো ওটা আমি সমাধান দিতেছি এই দেখো, আরে কথা কই না আরে খেয়াল করো কথা বল না এই দেখো, মনে করো অঙ্ক এটা আছে এইটা তুমি যেটা বলতেছো সেটা যে এইটা যদি থাকতো এই ডি জায়গায় বসাতাম থ্রি স্কোয়ার মাইনাস ডি ডেসের জায়গায় বসাতাম এটা বুঝতে কিন্তু আমি না এইটা টেন কোটে মিটে হবে না টেন কোটে নিয়ম পাবে না এই যে তুমি যেটা বলছো এটা ইউটিউবে পাতে এইটা বুঝছি হ্যাঁ এখানে টেন কোট থাকলে এই নিয়ম হবে না এই নিয়ম শুধুমাত্র ইউটিউবে পাতে এইটার ক্ষেত্রে কিন্তু tan cot না টেন কোটে নিয়ম হবে না টেন কোটে এক্স প্লাস আই এটা নিয়ম ও আচ্ছা সেটা যে ভিন্ন না ওটা সাইন কত তো বললাম তাহলে স্যার এই সেক কস্টে কয়টা যদি থাকে কোরকম সেট করতে গেলে এই নিয়ম হবে না। শুধুমাত্র এই নিয়ম সাইন আউট বইতে একবার সাইন আউট পাওয়া যায় আবার টেন এবং কোঅর্ডিনেট তোমার আছে সেটা আমার কত গভীরে আসবে sin cos tan 18 ডিগ্রি আসবে না টেন আসলে তুমি যদি সাইন বাই কোঅর্ডিনেট ভাঙাইয়া ওই কায়দা করে আনো দিকে কমপ্লিট করে ছিল তো কি কম করে কাটাকাটি যাচ্ছে সেটা আছে কিনা আর নরমালি জানতে কি বুঝলেন না স্যার বুঝছি এরকম এইটা তো বুঝছি সমস্যা কমিটি আগে না ঠিক এটা ইটু দিবা থাকবে এই যে বুঝছো আবার যদি ডিডিএস স্পেস থাকে তাহলে একটু স্পেস দিবে এই বুঝছো আমি এক এক করে এক ইটু দিবা থাকবে এই আর যদি এনএস কিউব থাকতো তাহলে এই দিতাম টু কি মানে কি না এটা ভালো হইলো তোমার কোন মনে বলো সাইন কোনটা খারাপ তার মানে ইটা ইটু দিবা থাকলে কিন্তু মাইনাস স্কেল লিখতে কাটা আবার সাইন থাকলে ওটা করতে কাটা এক এক ফাংশনে এক এক নিয়ম কি কথা বুঝতে পারছি না হ্যাঁ তাহলে এই তুমি যেটা বলছো ইটু দিবা আচ্ছা কথা বললে এখন একটু খেয়াল করো এখন কইতে বলছে জি এসে বসাইলাম না কেন না ওয়াই ফাংশন এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আবার এই যে এখানে বসাইতাম মাইনাস আছে মাইনাস ওয়ান
হ্যাঁ ডিটা যদি স্কোয়ার থাকে তাহলে আবার এখানে ওয়াই সব ওয়ান আছে না, তো বুঝছো এটা হয়ে গেছে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস ওয়ানটা সেটা বলে দিয়ে গেলাম, তুই বলি দেখো তোমার অঙ্ক করে নিয়ে আসলে বুঝতে তো প্রিন্টিং মিস্টেক হয়, অনেক প্রিন্টিং মিস্টেক হয়ে আসে দু একটা অঙ্ক, তোমাদের যে আমরা বানাইছি তাহলে বানানো না, টাইপ করতে যে অঙ্ক গেছে ভুলে যায়। কিন্তু স্যার এই জায়গায় কথা আছে, যদি স্কোয়ার থাকতো তখন তো এটা আপনার ওই যে এই যে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। হ্যাঁ না উৎপাদকের বিশ্লেষণ করে করা যায়, এই অঙ্ক আছে পিছনে একটা স্যার। আর সেটা করা যায় না, সেটা তো আছে, সে অঙ্ক পিছনে আছে, সে আবার মনে করো যে এই কজ নাই, এর তো ওয়াই জায়গা বসান, তার তো আমাকে ঝামেলা আছে, যদি ওয়াই জায়গা বসান লাগতে পারে যে সেটা তো ওয়াই তোমার কজের ভিতরে আছে, ওখানে আবার এই কজ ঠকে এই জাতীয় অঙ্ক নাই, এই ডেরাম আছে, এটা ওয়াই ডেরাম আছে, কিন্তু ওয়াইটা কজের ভিতরে আছে, এই জন্য ঝামেলা আছে, এই অঙ্ক স্কোয়ার থাকলেও ওই আগে নিয়ে করা মুশকিল হইতো, তোমার যদি কজ আছে যেটা পিআইটা পিআইতে যে ওরকম করা মুশকিল হয়ে যায়, বুঝতে বিষয় কজ আছে তো ভিতরে, এক কথায় স্কোয়ার থাকলে এই দেখো হয়তো যাই হোক, সেটা বললাম বসছো স্কোয়ার দিকে আমি এটা ক্যালকুলেশনটা বসছো স্কোয়ার দিকে কেন বসছো, কত হবে মাইনাস নাইন হবে না, মাইনাসটা সামনে কমন নিচ্ছে তাহলে ডিরেশো প্লাস নাইনও মাইনাস দিয়ে গুণ করছে, এনে যে মাইনাস দিয়ে গুণ করছে, নিচে প্লাস মাইনাস থেকে স্কোয়ার মাইনাস সূত্র বসাই কি বসছো না বুঝবে যায় তোমার শীত এই যে ডিরেশন এই মাইনাস ওয়ান স্কোয়ার বুঝতে এখন যদি এই জায়গায় স্কোয়ারটা থাকতো তাহলে আমার কাজ কমে যাবে, একবারই হয়ে যেত, কি কথা বুঝতে পারছি, আর বসাই দিচ্ছি, বসানোর পরে তো আমি যে মাইনাস ওয়ান স্কোয়ার কিন্তু প্লাস ওয়ান এই মাইনাস খাই আমি যোগ বিয়োগ করি, আমি এই জায়গা তো এটা উপরে আমি নাইন ইন্টু এত আর ডি মানে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পরে করলে সাইন আর এইটা করলে মাইনাস ওয়ান, বুঝতে পারবো মাইনাস ওয়ান মাইনাস দুইটা মাইনাস কিন্তু প্লাস আছে, বুঝতে কথা ঠিক বুঝতে পারি না, খাতা দেওয়ার লাগলে চলতে হবে তো তাই হ্যাঁ মাইনাস না হ্যাঁ মাইনাস ওয়ান হবে তো কস দেখলে মাইনাস সাইন হবে না, না ও না কজের সাপেক্ষে করতে আছে, কার সাপেক্ষে ডি ড্যাশ ও মাইনাস তো প্লাস আছে কেন আমি কই এই তো মাইনাসটা আছে না, মাইনাস আর কস দেখলে মাইনাস মাইনাস এটা তো, আর এর সাথে আবার মাইনাস ওয়ান আর এই মাইনাসে প্লাস ওই মাইনাস হয়ে গেছে, মাইনাস হচ্ছে তিনটে আমি বসে না বুঝতে পারি, এখন তো সিএফ জিএস হলো কি সিএফ প্লাস সিএফ কত এটা পিআই এটা যে মাইনাস যদি রাশি কি বসতে না বুঝতে পারি এটা হ্যাঁ আর এই যে ব্যাপারটা এটা হলো এই যে উৎপাদক এত এত রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা, তাহলে আগের মতো সিএফ এত নিছি, তাহলে এত এটা কিন্তু আবার সংখ্যার মাঝে আগের মতো করিনি, এই দাও এখন আগেটা একটু বুঝে এই দাও, তাহলে সিএফটা কি হবে এই দাও, এখানে কি আছে ডি স্কোয়ার আছে না, তো ডি স্কোয়ার জায়গা এক্স এর সঙ্গে স্কোয়ার আর মাইনাস ডি ড্যাশের জায়গা পয়সা, আর যদি ডি ড্যাশ স্কোয়ার থাকে মাইনাস বি স্কোয়ার, তাহলে পরেরটা কিন্তু আমি ওই নিয়মে করি, আগের মতো মূল নিয়মে এত করি এই সংক্ষেপে মেরে দিচ্ছি, এই দাও তাহলে ডি স্কোয়ার জায়গা হবে কত যদি